বন্ধুরা 40,000 থেকে 65,000 টাকা বেতন, সপ্তাহে 5 দিন, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, শুক্র শনি বন্ধ, সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা, 1 ঘন্টা লাঞ্চ ব্রেক, কোম্পানি থেকে ফুললি সাবসিডাইজড লাঞ্চ, বছরে 2টা ফেস্টিভ্যাল বোনাস, টাইম টু টাইম স্যালারি রিভিউ, একবার ইয়ারলি আউটিং এবং প্যাটার্নিটি লিভ আর আরও অনেক কিছু সুবিধা সহ একটি জব আমি আজকে আপনাদেরকে আলাপ করবো আপনাদের সাথে। চলুন ভিডিওটা না টেনে দেখা যাক। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চৌধুরী কথনের আজকের ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আমি সুশান্ত চৌধুরী, আপনাদের প্রিয় চৌধুরী সাহেব। তো বন্ধুরা, আমার চ্যানেলের গত 2টি ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি ইন্টারভিউর টিপস এবং ট্রিক্স নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা যে টপিক আলাপ করতে যাব সেটা হচ্ছে একটি জব সার্কুলার। তো জব সার্কুলারটা হচ্ছে একজন ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপারের জন্য, এবং যে কোম্পানিটি এই লোকটি খুঁজছে সেই কোম্পানির নাম হচ্ছে ইকুয়াসফট। তো আগেই বলে রাখি, আমি এই কোম্পানির এইচআরের কেউ না, আমি এই কোম্পানিকে প্রমোটও করছি না। আমি আমার চ্যানেলে আপনাদের সামনে নিত্য নতুন চাকরির সার্কুলারগুলো নিয়ে আসবো, এবং আমি আমার চ্যানেলে আপনাদেরকে সেই চাকরির সার্কুলারগুলোই দেখাবো যেগুলো হচ্ছে এক খুবই হাই এন্ড, যেখানে আপনি যথেষ্ট ভালো একটা কম্পিটিটিভ স্যালারি পাচ্ছেন, যেখানে আপনি বেনিফিটস ভালো পাবেন, এবং যেটাতে নেভারদালেস আপনার পজিশন ভ্যাকেন্সি যেই কয়টাই থাক, কিন্তু কোম্পানির এমপ্লয়ি বেনিফিটসের উপরে বেস করে আমি আমার পার্সোনাল ইনভেস্টিগেশন, ওপেন সোর্স এবং নিউজ ফিড থেকে সেই জব সার্কুলারগুলো কালেক্ট করে আপনাদের সামনে উপস্থাপন করবো। সেকেন্ড, এমন কিছু জব নিয়ে আসবো যেটাতে হচ্ছে নাম্বার অফ পজিশনস অ্যাভেলেবেল আর লিটল বিট স্কার্স আর ভাস্ট, অ্যাটলিস্ট 10, 10, 5, 6 এরকম, যেখানে হচ্ছে খুব বেশি কম্পিটিশন নেই, ওভারঅল যে কোনো ব্যাকগ্রাউন্ডের যে কেউ হয়তো আবেদন করতে পারবে সেই জব সার্কুলারগুলো। এবং থার্ড সেটা হচ্ছে এমন কিছু কোম্পানিকে আমি আপনাদের সামনে নিয়ে আসবো যারা হচ্ছে কন্টিনিউয়াস লোক হায়ার করতে থাকে, তাদের পাইপলাইনে ওই রিলেটেড লোক তাদের কন্টিনিউয়াস লাগতেই থাকে। সো এই 3 টাইপের জব সার্কুলার আমি আপনাদের সামনে নিয়ে আসবো। তো ডিসক্লেমার হিসেবে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি কোনো কোম্পানিকেই প্রমোট করছি না, কোনো কোম্পানির এইচআর রিলেটেড আমার দূর দূরান্ত পর্যন্ত কেউ নাই। সো আমাকে পার্সোনালি কোশ্চেন করবেন না আপনারা। আপনাদের কিছু জানার থাকলে আপনারা সরাসরি ওই কোম্পানিতে ইমেল করবেন, ফোন করবেন, নক করবেন। তাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আমার ডিসক্রিপশন বক্সে, তাদের অ্যাপ্লিকেশন ডিটেলসের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা তাদের সাথে রিলেভেন্ট যে লিঙ্ক আছে সেখানে যোগাযোগ করে আপনারা লাগলে যদি কোনো কোশ্চেন থাকে করে নেবেন। আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমি তাদের তথ্যগুলো যেগুলো হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আপনাদের জন্য ভালো হতে পারে, আমি ফিল্টার করে আপনাদের সামনে নিয়ে আসবো এবং আপনাদেরকে এনকারেজ করব যারা রিলেভেন্ট একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং রিলেভেন্ট জব এক্সপিরিয়েন্স আছে তারা যেন সেগুলো আবেদন করেন। তো বন্ধুরা, কথা না বাড়াই, আজকে হচ্ছে আমরা যেই জবটির ব্যাপারে আলাপ করতে যাচ্ছি সেটা হচ্ছে একজন ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপারের জন্য, যেটি ইকুয়াসফট নামে একটি কোম্পানি এই জব সার্কুলারটি পোস্ট করেছে। তো আমি আমার পার্সোনাল ইনভেস্টিগেশন থেকে যা দেখেছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করবো। চলুন দেখে আসি। ফার্স্ট অফ অল আমি দেখেছি হচ্ছে ইকুয়াসফটের এই ফটো কার্ডটি, যে উই আর হায়ারিং ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপার ইকুয়াসফট 10 AM to 7 PM Sunday to Thursday, BDT 40,000 to 65, নিকুঞ্জ 2। সো বন্ধুরা, বেসিকলি নিকুঞ্জতে অবস্থিত এই কোম্পানিটি একজন ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপার খুঁজছে, যাকে তারা চায় যে সে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সে অফিস করবে। তাকে তারা বেতন দিবে তার এক্সপেরিয়েন্স এবং এক্সপার্টিস লেভেলের উপরে বেস করে 40,000 থেকে 65,000 টাকার ভিতরে, যেটা নেগোশিয়েবল। আপনার যদি এক্সপার্টিস লেভেল ভালো থাকে আপনি এটা নেগোশিয়েট করে 40 না নিয়ে 50 করে নিতে পারবেন। চলেন এখন দেখি এখানে আর কি আছে। এই পেজটিতে, এই ফটো কার্ডটিতে আমি এর পরবর্তীতে যা পেয়েছি সেটা হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন লিঙ্ক দেওয়া আছে, তার বাদে জব ডেসক্রিপশনের একটা লিঙ্ক দেওয়া আছে, টু মোর ভিজিট, নো মোর ভিজিট। আচ্ছা, ওকে, আমরা জব ডেসক্রিপশনের লিঙ্কটাতে যদি যাই, আমি আগেই খুলে রেখেছি, এই হচ্ছে জব ডেসক্রিপশনের লিঙ্ক। এখানে ইকুয়াসফট ইজ হায়ারিং, ওকে, পজিশন দেওয়া,
পজিশন দেওয়া আছে, লোকেশন দেওয়া আছে, স্যালারি লেখা মেনশন করা আছে, ওয়ার্ক আওয়ার্স সানডে টু থার্সডে, উইকেন্ডস কবে কবে এটাও দেওয়া আছে। অ্যাবাউট দ্য রোল ইজ ডাইনামিক টিম, ইফ ইউ হ্যাভ প্যাশন ফর ক্লিন কোড পারফরমেন্স আছে। অ্যাবাউট দ্য রোলে না গিয়ে আমরা কী রেসপন্সিবিলিটিস দেখি, কী রেসপন্সিবিলিটিস ভিতরে কী আছে। Develop and maintain custom WordPress plugin with an emphasis on performance, security and scalability. Okay, write clean, efficient and well-documented PHP and JavaScript code. এটা মার্ক করে রাখেন। Optimize plugins for performance, troubleshoot and resolve technical issues, then collaborate with designers, participate in code reviews, stay updated on the latest, contribute to testing and debugging. ওকে, ঠিক আছে। কি রেসপন্সিবিলিটিস কিন্তু খুব একটা মেজর ভারী কিছু না। আমরা রিকোয়ারমেন্টে যাই, রিকোয়ারমেন্টে কিন্তু এখানে একটা ফ্ল্যাগ আছে, সেটা হচ্ছে মিনিমাম 2 years অফ হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স ইন ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট থাকবে। এর মানে আপনি ফ্রেশার যদি হয়ে থাকেন, ফ্রেশারটা কিন্তু আবেদন করতে পারবেন না আনলেস এন্ড আদারওয়াইজ ইউ হ্যাভ 2 years অফ এক্সপিরিয়েন্স ইন দিস। দেন প্রফিসিয়েন্সি ইন PHP, এক্সপিরিয়েন্স উইথ Gutenberg blocks, Elementor, TVI, strong JavaScript skills including React, from familiarity with Git, experience working with WooCommerce, যেটা আমরা জানি হচ্ছে ওয়ার্ডপ্রেসের ই-কমার্স সাইট যেটা, আর এক্সেলেন্ট ডিবাগিং, গুড কমিউনিকেশন অ্যান্ড টিম ওয়ার্ক স্কিলস। ওকে, এই হচ্ছে রিকোয়ারমেন্ট কিন্তু যারা হচ্ছে রিলেভেন্ট জব ফিল্ডে 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, আই বিলিভ সবারই এই কাজগুলো করার অভিজ্ঞতা আছে। প্রেফার্ড কোয়ালিফিকেশনের মধ্যে এক্সপিরিয়েন্স উইথ PHP ইউনিট, কন্ট্রিবিউশনস টু ওয়ার্ডপ্রেস কোড, নলেজ অফ CI/CD পাইপলাইন্স। ওকে, ওয়াই জয়েন ইকোসফট, কেন আপনি ইকোসফটে জয়েন করবেন? কম্পিটিটিভ স্যালারি বেসড অন এক্সপিরিয়েন্স, আচ্ছা, ফ্রেন্ডলি কোলাবোরেটিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট, এটা তারা বলছে। চলেন আমরা একটা ইনভেস্টিগেট করে আসি। আর এই জবটি এখন অ্যাভেলেবেল কিনা সেটা জানার জন্য দেখতে হবে, এই পোস্টটা ছিল এপ্রিলের 19 তারিখ। কোথায় গেল? আচ্ছা, এই পোস্টটা ছিল এপ্রিলের 19 তারিখ। 19 তারিখের এই পোস্ট আজকে আমি 21 তারিখ আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যদি অ্যাপ্লিকেশন লিঙ্কে যাই, তাদের এখানে কিন্তু কতজন তারা হায়ার করবে এটা কিন্তু মেনশন করে নেই এবং ডেডলাইন দেওয়া নেই, হুইচ ইজ এ গুড থিং। এর মানে তারা কন্টিনিউয়াসলি এই পজিশনটাতে লোক নেয়, কিংবা তাদের এই মুহূর্তে এই লোক তাদের দরকার, তারা এখনও পায় নাই। আচ্ছা, আমি যদি তাদের গুগল ডকের যে ফন্ট আছে সেটাতে যাই, সেম থিং, ওয়েলকাম টু ইকোসফট ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপার হায়ারিং টিম, আর রেসপন্সিবিলিটি সেম লেখা মেনশন করা, রিকোয়ারমেন্টসও তাই, প্রেফার্ডও তাই। আচ্ছা, ফর্মে কি আছে? ফর্মে আছে নাম, জেন্ডার, ইমেল, কন্ট্যাক্ট, এডুকেশনাল ইনস্টিটিউশন, এরিয়া অফ কনসেন্ট্রেশন, CGPA মেনশন করা লাগবে, ইয়ার্স অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যত বেশি থাকবে তত ভালো। প্রিভিয়াস অর্গানাইজেশন নেম দিতেই হবে, যেহেতু আপনার 2 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে এবং এটা ফ্রেশারদের জন্য ন। কারেন্ট প্রিভিয়াস স্যালারি মেনশন করে দিবেন, এবং যেহেতু ওরা 40,000 to 65,000 অফার করতেছে, আপনার কারেন্ট এবং প্রিভিয়াস স্যালারি মেনশন করার সময় এটার সাথে রিলেভেন্ট মিলাইয়া দিয়ে বুঝছেন। ওয়াই ডু ইউ থিঙ্ক ইউ আর এ গুড ফিট ফর দ্য পজিশন? আচ্ছা, এটা এই কোশ্চেনটা এর আগে আমি আমার ইন্টারভিউ রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্সের যে ভিডিওটা ছিল ওটার মধ্যে মেনশন করেছি। তো এটা বলার সময় আপনি আপনার পজিটিভ জিনিসগুলো বলবেন, লিখবেন। আর এখানে ট্রাই টু অ্যাভয়েড AI। আপনি আপনার মতো করে আপনার যে স্কিল, আপনার যে স্ট্রেংথগুলো আছে এবং কোম্পানির সাথে যেটা অ্যালাইন করে সেটাই আপনি এখানে সুন্দর মতো লিখে দেবেন। এক্সপেক্টেড স্যালারি মাঝামাঝি ব্যালেন্স করে কিছু দিবেন, লোকেশন দিবেন, CV অ্যাটাচ করবেন, পোর্টফোলিও থাকলে খুবই ভালো, রেফারেন্স দিয়ে দেবেন, দেন সাবমিট করে দেবেন। এখনও যেহেতু ফর্মটি ওপেন আছে, সো ইউ উইল বি স্টিল এবল টু অ্যাপ্লাই ফর দিস জব। আচ্ছা, এবার চলেন দেখি তাদের এই লিঙ্ক থেকে তাদের ফেসবুকের অফিসিয়াল পেজটা ঘুরে আসে। তো এই হচ্ছে ইকোসফটের ফেসবুকের অফিসিয়াল পেজ, প্যাশন টু বিল্ড সলিউশনস দ্যাট এম্পাওয়ার ওয়ার্ডপ্রেস। আচ্ছা, তারা ওয়ার্ডপ্রেস রিলেটেডই মনে হয় খুব বেশি কাজ করে। তো এখানে March 14-এ ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপারের হায়ারিংয়ের যে জব সার্কুলারটা সেটা হচ্ছে ফিচার্ড করা। আচ্ছা, আমরা নিচে যাই, উই গ্রো টুগেদার প্রমোটেড, একজন প্রমোশন পেয়েছে, তাকে তারা অ্যাকনলেজ করেছে। ওয়েলকাম অন বোর্ড, নতুন জয়েন করেছে, তাকে জানাইছে ওয়েলকাম, নববর্ষের শুভেচ্ছা, ওয়েলকাম অন বোর্ড, পিপল অ্যান্ড কালচার। আচ্ছা, এই জিনিসগুলো না আমার কাছে খুব ভালো লাগে, যে রিকগনিশন। একটা কোম্পানিতে আপনি জয়েন করলেন, দে আর রিকগনাইজিং ইউ ডিজিটাল প্ল্যাটফর্ম। আর was heartwarming evening filled with joy, sharing delightful meal to gifting our amazing team with his surprise. বাবা, তারা তাদের টিমের সাথে ইফতার করেছে এবং ঈদের গিফটও মনে হয় কোম্পানি থেকে প্রোভাইড করা হয়েছে। কোম্পানি অফিস লুকস কুল। ওকে, টিম ইফতার 2025। আচ্ছা,
আচ্ছা পাইছি, মার্চের 14 তারিখে এই পোস্টিংটা দেওয়া ছিল, এখানেও তাই মেনশন করা আছে, আমরা অন্যান্য জায়গায় যা দেখে আসছি। সো অন্য যে থার্ড পার্টি সাইটগুলো ছিল ওইখানের তথ্য এবং এখানের তথ্য সেম। এখানে তাদের জবের ডিটেলস এবং অ্যাপ্লাই করার আরেকটা লিঙ্ক আছে তাদের কোম্পানির অফিসিয়াল যে ওয়েবসাইট সেটার। তো আমরা এই লিঙ্কটাতে ক্লিক করে দেখি, আমি আগে থেকেই ক্লিক করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। চলেন তাদের কোম্পানির লিঙ্কটাতে যাই। এই হচ্ছে তাদের কোম্পানির লিঙ্ক, একোয়া সফটওয়্যার অফিসিয়াল। এখান থেকে আপনি অ্যাপ্লাই নাও দিয়ে সুন্দর ওয়ান ক্লিক অ্যাপ্লাইও করতে পারবেন, প্লাস ওদের যে স্টেপগুলো আছে সেগুলো ধাপ বাই ধাপ কমপ্লিট করে ওখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা যাই হোক, আমরা এখানে না যে আমরা দেখি তারা কী লিখছে। তারা অ্যাবাউট আস লিখছে তাদের কোম্পানির ব্যাপারে, মিনিমাম 2 ইয়ার দরকার, ইটস এ ফুল টাইম জব, পজিশন ওভারভিউতে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স দরকার, প্লাগ ইন ডেভেলপমেন্ট চায় তারা, অপটিমাইজ প্লাগ ইনস, টিম কোলাবোরেশন, ইনোভেশন অ্যান্ড অপটিমাইজেশন। আচ্ছা এগুলো সবই আমরা একটু আগে যা পড়ে আসছি সেখানে ছিল। স্কিলস অ্যান্ড কোয়ালিফিকেশানেও যা লেখা আছে তাও সব আমরা দেখে আসছি, রিয়্যাক্ট, জাভাস্ক্রিপ্ট, গিট, রেস্ট এপিআই, ইকমার্স। আচ্ছা ওকে, অ্যাবিলিটি টু কমিউনিকেট এফেক্টলি ইন ইংলিশ বোথ রিটেন অ্যান্ড ভার্বাল। সো আপনি ইংলিশে যদি একটু দুর্বল হয়ে থাকেন, ইটস টাইম টু স্টার্ট প্র্যাকটিসিং ইয়োরসেলফ, মানে শেখার কোনো শেষ নেই এবং স্টার্ট করার কোনো শেষ নেই, এখন থেকেই শুরু করেন। নাইস টু হ্যাভ বেসিক নলেজ পিএইচপি ইউনিট, জব লোকেশন নিকুঞ্জতে, ফুল টাইম, এগুলো আগেই বলে আসছে। আচ্ছা এবার আসি আমরা পার্কস অ্যান্ড বেনিফিটসে, যেটা তারা ক্লেম করতেছে। এই জিনিসগুলো আপনি ইন্টারভিউর সময় যখন জিজ্ঞেস করবে ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন ফর আস, তখন কিন্তু এগুলো রিলেটেড কোশ্চেন আপনি করবেন, কারণ এগুলো আপনার বেনিফিট। তারা কি বেনিফিট দিচ্ছে? কম্পিটিটিভ স্যালারি উইথ রেগুলার অ্যাপ্রেজালস। ওকে, 40 to 65,000 নট এ ব্যাড অ্যামাউন্ট, ভালো অ্যামাউন্ট, এবং এটা যদি রেগুলার অ্যাপ্রেজালের মধ্যে থাকে ইট কুড বি এ গুড অ্যামাউন্ট ইন সার্টেন ইয়ার্স। আচ্ছা, প্রফেশনাল ডেভেলপমেন্ট, স্পন্সরশিপ টু অ্যাটেন্ড ওয়ার্ল্ড ক্যাম্পাস অ্যান্ড ইন্ডাস্ট্রি ইভেন্ট, স্কুল, অ্যানুয়াল টিম রিট্রিটস, মানে বার্ষিক বনভোজন, পিকনিকে যাবে তারা। 2 ফেস্টিভ্যাল বোনাসেস পার ইয়ার, এটা হচ্ছে ঈদের বোনাস, এটা জিজ্ঞেস করে নেবেন 100% কিনা। সাবসিডাইজড লাঞ্চ অ্যান্ড ফ্রি আনলিমিটেড টি কফি অ্যান্ড স্ন্যাক্স, কুল। সাবসিডাইজ লাঞ্চ মানে কোম্পানি থেকে আপনাকে লাঞ্চ প্রোভাইড করা হবে, জেনে নেবেন সেটা পার্শিয়ালি সাবসিডাইজড নাকি ফুলি সাবসিডাইজড। ফ্রি আনলিমিটেড টি কফি বলতে আমরা আনলিমিটেড টি কফি বুঝি, কিন্তু স্ন্যাক্স ফ্রি কিনা, এখানে স্ন্যাক্স বলতে কী বোঝাতেছে, বিস্কিট বোঝাতেছে কিনা, যাক এটা জিজ্ঞেস করার দরকার নেই। ম্যাটারনিটি অ্যান্ড প্যাটার্নিটি লিভ, প্যাটার্নিটি লিভ উইচ ইজ এ গুড থিং, কারণ ম্যাটারনিটি লিভ এটা আসলে খুবই দরকার, এটা তো ম্যান্ডেটরি, বাট প্যাটার্নিটি লিভটাও নাওয়াডেজ ম্যান্ডেটরি, কারণ একা মায়ের উপরে চাপ পড়ে যায়। এই লিভটা থাকা, এটা আপনি জিজ্ঞেস করে নেবেন। ইটস সাপোজ টু বি পেড লিভ। আচ্ছা, স্পেশাল ম্যারেজ লিভ, বাবা দে আর এনকারেজিং ইউ টু গেট ম্যারিড। আচ্ছা, মান্থলি টিম লাঞ্চ আর ডিনার বাফে, কুল। অ্যাক্সেস টু স্পোর্টস ফ্যাসিলিটিস, দ্যাট মিনস তাদের হয় ইনডোর কিংবা আউটডোর স্পোর্টস ফ্যাসিলিটিস আছে। ফ্রেন্ডলি ইনক্লুসিভ অ্যান্ড ফ্যামিলি লাইক ওয়ার্ক এনভায়রনমেন্ট, আমার অলরেডি শুনেই মনে হইতেছে। ওকে, হাউ টু অ্যাপ্লাই, লা 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 লা। আচ্ছা ওকে, ঠিক আছে, যা বুঝতেছি এখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন যদি আপনার 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে। চলেন এবার তাদের ফেসবুক পেজে তাদের ফটো অ্যালবাম দেখে আসি কী কাহিনী। ফটো অ্যালবামে এই ছবিগুলো আমরা একটু আগে দেখেছি, তারা হচ্ছে প্রমোশন এবং অনবোর্ডের জন্য রেকগনিশন এবং কংগ্রাচুলেশন জানিয়েছে, উইচ ইজ গুড, উইচ ইজ পজিটিভ। এখানে দেখা যাচ্ছে তারা ঈদ গিফট দিচ্ছে, একসাথে ইফতার করতেছে। দেন ওকে, কক্সবাজার, তারা গত বছর কক্সবাজার গিয়েছে আনুয়াল পিকনিকে। দেন 80% অফ, এটি কিসের? ব্ল্যাক ফ্রাইডে সেলস, ওয়েলকাম অনবোর্ড, ওয়েলকাম অনবোর্ড, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, দ্যাটস গুড। আচ্ছা, পাইছি। তাহলে তাদের ইনডোর গেমিং ফ্যাসিলিটির মধ্যে যেটা চোখে আমার পড়লো সেটা হচ্ছে ক্যারাম বোর্ড, নাইস উডেন বোর্ড, ঠিক আছে। লোকজন খুবই ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আছে। দেখেন এখানে ছবির পিছনে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর প্ল্যান্ট দেখা যাচ্ছে। অফিসের ইন্টেরিয়রটাও কিন্তু সুন্দর, রুফ সিলিংটাও কিন্তু প্রফেশনাল, এয়ার কুলিং কন্ডিশনও ভালো দেখা যাচ্ছে, এবং এই কালারটা, এই ভাইব্রেন্ট কালারটা কিন্তু কাজ করার বেলা খুব ভালো লাগে। আচ্ছা, দেখি তো আর কি আছে তাদের। সোফার তাদের ছবি দেখে ভালোই লাগতেছে, এটা তাদের আউটিং ছিল মনে হয়, কোথাও খাইতে গেছে। ওকে, হায়ারিং, বাবা খাবার দাবার, ফ্রুটস আইটেম, এটা মানে ইফতারের সময় তারা করছিল। ও কাচ্চি ফেতে নিয়ে গেছে। আচ্ছা, এইটা হচ্ছে তাদের অফিসের ইন্টেরিয়রের একটা পার্টস, কমফোর্টেবল চেয়ার অ্যান্ড কাউচেস, ডেস্ক, কুল। এই হচ্ছে তাদের ওয়ার্ক স্টেশনের ডিজাইনও খারাপ না,
চেয়ারগুলো কিন্তু ভালো, এই চেয়ারগুলো হচ্ছে আপনার ব্যাকের জন্য কিন্তু ভালো। আপনার যদি ব্যাক পেন থাকে আপনি অনেক চেয়ারে বসতে পারবেন না। ডুয়াল মনিটরে তারা কাজ করতেছে, তাদের ইন্টেরিয়ার লাইটিংও ভালোই। আচ্ছা, তো যা বুঝলাম এই কোম্পানির আপনার ওয়ার্ক এনভায়রনমেন্ট জানি না কীরকম, কিন্তু অলরেডি ছবি দেখে যা মনে হচ্ছে ওয়ার্ক এনভায়রনমেন্ট সাপোজ টু বি কুল। এবং এমপ্লয়ি বেনিফিটস যা দেখলাম ইটস টপ নচ না বললেও এটা কম্পিটিটিভ স্ট্যান্ডার্ড প্রসিজার। আপনি যদি এই বাজারে, বাংলাদেশের এই বাজারে 40 থেকে 65,000 টাকা বেতন চাকরি পাওয়াটা কিন্তু একটু দুষ্কর। বাট এখানে আপনার যেহেতু 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স যারা চাইছে, আপনার 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং স্কিল যদি থাকে, আপনি এই লেভেলের একটা জবে চাইলে সুইচ করতে পারেন ইফ ইউ আর বিইং আন্ডাররেটেড ইন ইউর কারেন্ট পজিশন। যে আপনি এখন যে কোম্পানিতে আছেন সেই কোম্পানিতে আপনি শ্রম দেওয়ার পরেও তারা যদি আপনাকে প্রপার ভ্যালু না করে, লেটস সে তারা আপনাকে ওভাবে টেক কেয়ার করতেছে না, আপনাকে ওভাবে বেতন দিচ্ছে না, কিংবা যে বেনিফিটসগুলো আপনি ডিজার্ভ করেন সেগুলো দিচ্ছে না, ইন দ্যাট কেস আপনি জবটাতে সুইচ করতে পারেন। আর তবে আমি বলবো দেয়ার ইজ নো লিমিট। আপনার স্কিল যদি ভালো হয়, আপনার যদি প্যাশন সেই রকম ইন্টিমেট থাকে এবং আপনি যদি সেই রকম স্কিলফুল এবং ডিসপারেট হন, আমি বলবো যে আপনি এর থেকেও বেটার জব যদি পান, ট্রাই টু সুইচ ফর দ্যাট ওয়ান। বাট এই মুহূর্তে হাতে এটি আছে, সো ইউ ক্যান অ্যাপ্লাই ফর দিস জব। আমার কাছে দেখে মনে হয়েছে এই জবটিতে অ্যাপ্লাই করা যায়। এটিতে এখন পর্যন্ত কোনো ডেডলাইন নাই, আর আপনারা এই জবটাতে অ্যাপ্লাই করার জন্য প্রিপারেশন নিয়ে নেবেন এবং চাইলে আমার ইন্টারভিউ রিলেটেড যে ভিডিও দুটো আছে সেটা দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, কিভাবে আমি আমার ভিডিওর কন্টেন্ট এবং কোয়ালিটি আরও ইমপ্রুভ করতে পারি এ ব্যাপারে আমাকে সাজেস্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং শেষে একটি কথা বলে রাখি, যেটা হচ্ছে আমি চাই আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু জব সার্কুলার প্রেজেন্ট করার, এবং আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, আজকে এখানেই রাখি। আল্লাহ হাফেজ।